আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুব সহজে তৈরি দারুণ মজার একটা ডেজার্ট, সাবুদানা ডেজার্ট। এই গরমের মধ্যে ঈদ কিংবা যে কোনো অকেশনে এই ডেজার্টটা দেখতে যেমন সুন্দর, খাইতে তেমন মজা, তৈরি করা খুবই সোজা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে পর্যাপ্ত পরিমাণে 2 লিটারের মতো পানি ফুটায় তার মধ্যে 1 কাপ মোটা দানার সাবুদানা দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। প্রায় 15 মিনিট জাল দিয়ে আমি এটা বন্ধ করে দিব। এইগুলা বড় দানার সাবুদানা কিন্তু হয়ে যায়, আপনারা একটু টিপে দেখে নেবেন। পুরো ট্রান্সলুসেন্ট না হলে, স্বচ্ছ না হলে এটা কিছুক্ষণ পরে অনেকটা স্বচ্ছ হয়ে যাবে। যাই হোক, এই 12 থেকে 15 মিনিট জাল দিলেই হয়ে যায়। এখন আমি এগুলোকে পানিটা ফেলে, মানে মাঠটা ফেলে পরিষ্কার পানি দিয়ে একটু ধুয়ে নিব। আমি মাঠটা ফেলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি। আমি এখানে আধা কাপ দুধ নিছি, তার মধ্যে 1/4 কাপ সিকি কাপ কর্নফ্লাওয়ার মিলায় রাখবো। এটা আমার দুধটাকে ঘন করার কাজে লাগবে। এটাকে দেওয়ার সময় আবার একটু গুলাই দিতে হবে। আমি আপাতত এইভাবে রাখি, দুধটাকে জাল দিয়ে নিই। আমি 1 লিটার দুধের থেকে আধা কাপ দুধ নামায় রাখছি, আর বাকি দুধটা এখানে এটাকে আমি জাল দিয়ে নিছি, একদম ফুটাই নিছি। এর মধ্যে আমি এখন চিনি দিব। 1 কাপের থেকে অল্প একটু কম। 1 কাপ দিলে মানে মিষ্টি জিনিস, ফিনি টিনি যাবে, যত জিনিস হতে যথেষ্ট চিনি লাগে, তো আমি অল্প একটু কম দিলাম। আপনারা 1 কাপ দিলেই হবে, অথবা যার যার স্বাদ মতো দিয়ে দিন। আর এর সাথে প্রায় 2 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিব। যার যার মতো ফ্লেভার দিয়ে নিতে পারেন, যে যে ফ্লেভার চান। যেহেতু আমি কাস্টার্ডের মতো করতেছি, আমি কাস্টার্ডের ফ্লেভারটা দিলাম। এখন চিনিটাকে একটু গলায় নিই। চিনিটা সহ দুধটা ভালো মতো ফুটে উঠলে, মানে চিনিটা গলে গেলে, আমি এখন এর মধ্যে এই যে কর্নফ্লাওয়ারটুকু গুলে রাখলাম, এই কর্নফ্লাওয়ারটুকু আবার একটু গুলে দিব, কারণ কর্নফ্লাওয়ারটা কিন্তু তলে গিয়ে জমে থাকে। এটা নাড়তে নাড়তে এটা এর মধ্যে দিয়ে দিব। এখন এটা নাড়ার উপর রাখবো, এটা বেশ ঘন হয়ে যাবে। দেখেন, দেওয়ার সাথে সাথেই প্রায় ঘন হয়ে গেল। জাস্ট বলকটা আসা পর্যন্ত আমি এটা অপেক্ষা করব। খুব দ্রুত বলক চলে আসবে। এই মিনিট খানেকের মধ্যে এটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিব এই সিদ্ধ করে রাখা সাবুদানাগুলা। সিদ্ধ করে এটা আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিছি একবার। এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে, সিদ্ধ করার পরে এটা গায়ে গায়ে লাগে না অত। এখন এর সাথে ভালো মতো মিলাই দিই এটাকে, যাতে দলা দলা পেকে না থাকে। দলা দলা থাকবে, একটু ভেঙে দিই। বাস, দলাগুলা ভেঙে গেল মনে হয়, থাকলেও আর একটু নাড়াচাড়া ভেঙে যাবে। আমি এখন চুলার জালটা বন্ধ করে দিই। সাবুদানা দিয়ে আর জাল দেওয়ার দরকার নাই, সাবুদানা এমনি এর মধ্যে আর একটু ফুলে যাবে। এখন এটাকে আমি কিছুটা ঠান্ডা করে তারপরে এর মধ্যে কিছু ফল আর ফ্রুটস মিলাবো। আমি এই দুধটাকে যথেষ্ট পরিমাণ ঠান্ডা করে নিছি। একদম ঠান্ডা না, কিছুটা গরম আছে, মানে এমন ঠান্ডা যাতে আমি এর মধ্যে ফল টল কিছু দিলে ওগুলো সিদ্ধ হয়ে না যায়। তো এখন আমি এর মধ্যে কিছু ফ্রুটস দেবো, মানে বিদেশি ফল আর কি, সেই জন্য ফ্রুটস। আপেল, সবুজ আঙ্গুর আর কালো আঙ্গুর আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, ওগুলো এর মধ্যে দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি কিছু ফল, মানে আমাদের দেশি জিনিস আর কি, কলা দিয়ে দিচ্ছি, সহজলভ্য জিনিস আমি যেগুলোকে ছোট ছোট করে কেটে নিছি। আর একটু ডালিমের কোয়াগুলা খুলে নিছি, দানাগুলা। এটা ফলও হইতে পারে, ফ্রুটসও হইতে পারে, আমার সঠিক অত আইডিয়া নাই। তো এর কিছুটা দিব, ধরেন এটা মাঝামাঝি আর কি। এখন এগুলোকে ভালো মতো একটু মিশায় 2-3 ঘন্টা ফ্রিজে রাখবো, যাতে পুরোপুরি ঠান্ডা হয়ে যায়, তাহলে এটা আরেকটু ঘন হয়ে যাবে। তো মিশাই ফেললাম। আমি এখন এর মধ্যে রাখবো না, আমি একটা বাটিতে ঢেলে ফ্রিজে রাখবো। তো আমি আপাতত একটা কাচের বাটির মধ্যে করে এটা করে ঢেলে আমি ফ্রিজে রেখে দিই, পরে পরিবেশনের সময় অন্য বাটিতে নিয়ে দেখানো যাবে। হ্যাঁ, হয়ে গেল আমার একটা বাটিতেই। তো ভরে নিলাম। এখন উপরে আমি একটা পলিথিনের এই ক্লিং র্যাপগুলো লাগাই, এটাকে রেখে দিব যাতে সর না পড়ে আর উপরটা শুকায় যাইতে না পারে। এটা কিন্তু শুকায় দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে। এইভাবে রেখে দিলে, কিংবা ভালো কোনো টাইট ঢাকনা দিয়ে ঢেকে দিলে, এটার মধ্যে আর সর পড়তে পারবে না।
ব্যাস, এখন আমি এটাকে কয়েক ঘন্টা ফ্রিজে রাখবো, সারা রাত রাখলে সবচেয়ে ভালো। 3-4 ঘন্টা রাখলাম ফ্রিজের মধ্যে, এখন দেখি কি অবস্থা। এতে সাবুদানাগুলো একটু ফুটে যায়, এটা একটু কিন্তু একটু পাতলা পাতলাই হয়, ইচ্ছা করলে আরও ঘন করে ফেলা যায়। যাই হোক, ফলগুলো উপরে ছিল, উপরেই আছে। এখন এটাকে আমি আস্তে করে মিলাই দিব, মিলাই এই যে দেখেন সাবুদানাগুলো সব নিচে চলে যায়, বেশ আগের থেকেও ফুলে উঠছে। একটু মিশায় টিশায় আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার কাস্টার্ড টাইপের সাবুদানার ফ্রুট ডেজার্ট, খুব সহজ তৈরি করা। এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা অসাধারণ লাগে খাইতে। ঈদ কিংবা অন্য যে কোনো অকেশনে বানায় রাখলে দেখতে যেমন সুন্দর লাগে, খাইতে তেমন মজা। বাচ্চা বড় সবাই তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।